আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জাফলং পর্যটন স্পট সরকারিভাবে বন্ধ করা হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি, ভারতের পাহাড়ি জল সহ পুরো এলাকাটা কিন্তু আস্তে আস্তে পানিতে ডুবে গেছে। আমি এখন দাঁড়ায় কথা বলছি, এখনো কিন্তু অঝোরে বৃষ্টি চলছে। কিন্তু এত প্রচারের পরও আপনারা যারা ভুল করে এখানে চলে আসছেন তাদের কিন্তু আমরা পানিতে নামতে দিচ্ছি না, কারণ পানির নদীটা এত ভয়াবহ যে নৌকা, একটা স্বাভাবিক নৌকাটা পার হয়ে যেতে পারবে না। যেহেতু কালকে একটা দুর্ঘটনা ঘটছিল, নৌকার থেকে কিন্তু পর্যটক পড়ে গেছিল, তাদেরকে আমরা উদ্ধার করছি। যাই আল্লাহ সবাইকে হেফাজত করছে। আমরা নিচে ছিলাম, কোনো বিপদ ঘটতে দিনে তাদেরকে আমরা সুস্থভাবে তাদেরকে দুজনকে তুলে নিয়ে আসছিলাম। আজকের এই ভিডিওর দারুণ হচ্ছে যে আপনারা যারা অনেকে ভুল করে চলে আসছেন, অনেকে জানেন না, কিন্তু এই যে আজকের যে ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখে তো সবাইকে শেয়ার করে দেবেন। আমরা কিন্তু এতদিন বলছি যে আপনারা আসুন আসুন, কিন্তু আজকেই প্রথম বলছি যে কালকের থেকে বলছি যে আপনারা এই মুহূর্তে পর্যটককে এখানে আসেন না। হ্যাঁ, আপনারা আসবেন, আমরা যখন প্রচার করব যে আপনার পর্যটক স্পটটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা আসবেন না। কারণ আসলে আপনি যেমন কষ্ট করে আসবেন, আবার আমরা তো সময় আপনাদের ব্যাক করে দেবো, আপনি মনে কষ্ট পাবেন। আমরা চাই না যে পর্যটন স্পটে এসে কেউ মন খারাপ করে চলে যায়। হ্যাঁ, আপনারা আসবেন, আমরাই বলে দিই যে কিভাবে আসবেন, কোথায় আসবেন, কিভাবে আমরা হেল্প করব। তারপর যদি আপনারা কেউ ভুল করে চলে যান বা রাস্তায় আসেন, তারা কিন্তু ব্যাক করে চলে যান। আপনারা দেখা যাচ্ছে, দেখেন আজকের এই বন্ধের দিন, কালকে ঘোষণা হয়েছে, তারপরে কিভাবে গাড়িগুলো চলে আসছে একটু দেখা পাবো একটু। এই দেখেন, এই যে কিভাবে গাড়িগুলো চলে আসে, এটা শুধু এক সাইডের গাড়ি চলে আসছে, এবং গাড়িগুলো এবং দেখেন পর্যটকরা সব কিন্তু এখানে নেমে গেছে। তাই আমরা কিন্তু বারবার বলছি যে আপনারা আসবেন, কিন্তু যে সময় আমরা বলবো সেই সময় আসবেন, এই মুহূর্তে আপনারা আসেন না। কারণ আপনারা যদি আসেন আর আপনারা যদি আমাদের কিন্তু বাধ্য হবো কিন্তু আপনাদেরকে এখান থেকে ব্যাক করে দিতে, অর্থাৎ নদীতে নামতে দেব না, তখন কিন্তু আপনারা মন খারাপ করবেন। তাই আমরা বলছি যে এই সুন্দর পর্যটন স্পট আসবেন, আমরাই ভিডিও দিই, আমরাই আপনাদের বলছি যে আপনারা আসেন এখানে ভ্রমণ করেন। কালকে থেকে যে কত শত ফোন আসছে, এইতেই বোঝা যায় যে জাফলং পর্যটন স্পট কত ভাবে সবার কাছে জনপ্রিয়। শুধুমাত্র এই নিউজটা পাওয়ার পর কাল থেকে আমার মোবাইলটা একেবারেই কোনো বিরামহীন ভাবে শুধুই ফোন আসছে, আসবো কিনা একই উত্তর, আমরা কিভাবে আসবো, বন্ধ কিনা, একটাই উত্তর। তাদের জন্য এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে এই মুহূর্তে পর্যটন স্পট বন্ধ। আপনারা যারা এই সুন্দর পর্যটন স্পট আসবেন, এই যে সবাই আমরাই কিন্তু এইভাবে বলতাম যে এত সুন্দর পর্যটন আসেন, দেখেন, উপভোগ করেন। এই দেখেন নদীর কি অবস্থা দেখেন, এখান থেকে কিন্তু পাথরগুলো দেখা যেত, এবং এদের পাহাড়গুলো কিন্তু সমস্ত মেঘে ঢেকে গেছে, এবং এই পাহাড়ের পরে কিন্তু মেঘগুলো কিন্তু এই যে মেঘ কিন্তু দৌড়াদৌড়ি করছে, অর্থাৎ প্রচন্ড যেমন বৃষ্টি তেমনি চারিদিকে মানুষের কষ্ট। এবং এই জায়গাটা যারা আসবেন তারা অবশ্যই নিরুৎসাহিত করছি, আপনারা প্লিজ টুরিস্ট পুলিশের নির্দেশনা মানুন, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মানুন, জেলা প্রশাসনের নির্দেশনা মানুন, আমাদের টুরিস্ট পুলিশের নির্দেশনা মানুন, জেলা পুলিশের নির্দেশনা মানুন। নির্দেশনা একটাই যে আপনারা এই যে বন্যার সময় আপনারা এই জায়গাটা আসবেন না, প্লিজ আসবেন না। আপনাদের বারবার নিরুৎসাহিত করছি। আমরাই আবার যে সময় পরিবেশ ভালো হবে সে সময় আমরাই বলবো যে আপনারা চলে আসুন এই সুন্দর পর্যটন স্পট দেখতে। এই দেখেন কত পর্যটক আপনারা চলে আসছেন এই গাড়িগুলো নিয়ে। এই তো শুধু এক সাইডের গাড়ি, আরো চারিদিকে গাড়ি, অনেকগুলো গাড়ি চলে আসছে, এবং সবাই কিন্তু এই মুহূর্তে আমরা নিচে আমাদের পুলিশ কাজ করছে, সবাই কিন্তু নদীর থেকে আমরা যারা আসছিল আমরা কিন্তু তুলে দেওয়ার পরে কিন্তু সবাই কিন্তু এখানে এসে ভারতের যে পাহাড় এবং ডাউকি শহর এবং এই পাহাড়ের পরে যে মেঘগুলো দৌড়াদৌড়ি করছে এগুলো নিয়ে কিন্তু ছবি তুলছে। তাই আপনারা যারা রাস্তায় আছেন বা আসার চিন্তা করছেন কালকের থেকে, আপনারা আসবেন না, প্লিজ আসবেন না। কারণ আপনারা আসলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে আর নৌকায় চড়তে দেবো না, কারণ নৌকা ইতিমধ্যে আমরা বন্ধ করে দিছে, যার কারণে কিন্তু যারা আসছে তারা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। এই কষ্ট পাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যে অনেকে না জেনে আসছেন, কারণ আমরা চাই না কোনো পর্যটক নদীতে নেমে বিপদে পড়ুক বা পর্যটন স্পট একটা বদনাম হোক আর কি।